হার্ডওয়্যার অ্যাডভাইসের 5600G পিসি বিল ভিডিওতে আপনাকে স্বাগতম। গত এক বছর যাবৎ গ্রাফিক্স কার্ডের চড়া দামের কারণে AMDর এপিইউগুলোর চাহিদা অনেক বেশি, বিশেষ করে আমাদের কাছে থাকা Ryzen 5 5600G। তো আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা 50,000 টাকার বাজেটে একটি গেমিং অথবা এডিটিং পিসি বিল্ড করব উইথ 5600G। তবে আপনার বাজেট যদি কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে কম্পোনেন্ট সিলেক্ট করবেন এবং 5600G দিয়ে আমাদের পিসি বিল্ডের এক্সপিরিয়েন্স সবগুলো বিষয় নিয়ে আজকে কথা হবে এই পিসিটি বিল্ড করতে। তার আগে বিশেষ ধন্যবাদ জানাই স্টারটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং স্টারটেক রিগ হাউসকে আমাদের এই কম্পোনেন্টগুলো প্রোভাইড করার জন্য। আপনারা চাইলে আমাদের আজকের বিল্ড করা পিসিটি স্টারটেক রিগ হাউস থেকে বিল্ড করতে পারেন এবং চাইলে আপনার পছন্দ মতো কম্পোনেন্টগুলো চেঞ্জ করে অন্য মডেলের কম্পোনেন্টও বাছাই করতে পারেন। ডেসক্রিপশন বক্সে তাদের শপ এবং ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকবে। প্রথমত এপিইউ হিসেবে আমরা ব্যবহার করছি Ryzen 5 5600G, যেটা আমাদের এই বিল্ডের একটি কোর কম্পোনেন্ট। এটি 6 কোর 12 থ্রেডের একটি এপিইউ, যেখানে ইন্টিগ্রেটেড জিপিইউ হিসেবে থাকছে Vega 7 গ্রাফিক্স ইউনিট, যেটি কিনা অলমোস্ট একটি ডিসক্রিট জিপিইউ GT 1030 মতোই পাওয়ারফুল। আপনি যদি GT 1030 প্লাস একটি 6 কোর 12 থ্রেডের সিপিইউ দিয়ে পিসি বিল্ড করতে যান, তাহলে অবশ্যই এর থেকে বেশি টাকা খরচ করতে হবে। আমাদের এই বিল্ডে 5600G'র প্রাইস পড়েছে 21,000 টাকা। $5600G লঞ্চ হওয়ার পর থেকেই অনেকেই কম বেশি কনফিউশনে ছিলেন যে কোন চিপসেটের মাদারবোর্ড পারচেস করবেন, F520 নাকি B450 নাকি B550। AMDর M4 সকেট অনেক ওয়াইড রেঞ্জের, এখানে মাদারবোর্ডের কোনো অভাব নেই। তবে 5600Gতে PCI 4.0 সাপোর্ট না থাকায় অনেকেই B550 মাদারবোর্ড নিতে চান না। তবে আমরা বলবো আপনার বাজেট অনুসারে আপনি যে কোনো চিপসেটের মাদারবোর্ড নিতে পারেন। আমাদের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি ASRock B450M স্টিল লেজেন্ড, যেটি একটি বেশ পপুলার B450 মাদারবোর্ড। ASRockের সব সিরিজের স্টিল লেজেন্ড মাদারবোর্ডগুলোই মডার্ন সব ফিচার, ভালো VRM কনফিগারেশন এবং স্পেশালি অ্যাস্থেটিক্যালি বেশ ভালো হয়ে থাকে। এই বিল্ডে আমাদের মাদারবোর্ডের প্রাইস পড়েছে 11,200 টাকা। বর্তমানের B450 মাদারবোর্ডগুলো সবগুলোই বায়োস আপডেটেড অথবা 5000 সিরিজের আউট অফ দ্য বক্স সাপোর্টের সাথেই আসে। এই পিসিতে প্রাইমারি স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি টিম গ্রুপ MP33 256GB NVMe SSD। এটি একটি PCI Gen 3 SSD এবং প্রাইস অনুসারে টিম গ্রুপ MP33 এর পারফরমেন্সও বেশ ভালো। আমাদের এই বিল্ডে এই SSDটির প্রাইস পড়েছে 3600 টাকা। 5600G'র সাথে কেউ PCI Gen 4 SSD কিনে থাকেন, কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে 5600G কিন্তু PCI Gen 4 সাপোর্ট করে না। তবে আপনি আপনার বাজেট অনুসারে PCI Gen 3 SSD নিতে পারেন। সাধারণ এডিটিংয়ের কাজে অথবা গেমিংয়ে আমাদের ব্যবহার করা MP33 এনাফ পারফরমেন্স দিতে পারে। আমাদের এই বিল্ডে আমরা কোনো আফটার মার্কেট সিপিইউ কুলার ব্যবহার করছি না। AMDর 5000 সিরিজের সিপিইউগুলো বেশ এফিশিয়েন্টলি হাই পারফরমেন্সে রান করতে পারে। ইভেন 5600X এর সাথেও এক্সপেন্সিভ সিপিইউ কুলারের দরকার পড়ে না। আপনি যদি 5600G ওভারক্লক না করে ব্যবহার করেন, তাহলে এই রেড স্টিল কুলার দিয়ে 5600G ইজিলি ইউজ করতে পারবেন, যদি আপনার কেসের এয়ারফ্লো কিছুটা হলেও ভালো হয়ে থাকে। তবে যারা লং টাইম রেন্ডারিংয়ের উদ্দেশ্যে পিসি বিল্ড করছেন, তারা 3000 টাকার মধ্যে যেসব ভালো মানের টাওয়ার কুলার পাওয়া যায় সেগুলো নেওয়ার ট্রাই করবেন। র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি টিম গ্রুপের DarkZ 3200 MHz CL16 8GB দুটি স্টিক। র্যামগুলো নন RGB, দেখতে সাদামাটা হলেও বেশ স্টেলথি লুক দিতে পারবে বলে মনে হয়। আমাদের এই বিলটিতে 16GB র্যামের দাম পড়েছে 3550 টাকা করে, দুটি স্টিক 7100 টাকা। 5600G'র জন্য 16GB র্যাম ব্যবহার করা একদম বাধ্যতামূলক একটি কাজ। আপনারা সবাই জানেন AMDর এপিইউগুলো VRAM এর জন্য র্যামের কিছু অংশ ব্যবহার করে থাকে। ইভেন কেউ যদি ডিসক্রিট গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করে ইন 2022, দেন আমি বলবো 16GB র্যাম একটা বাধ্যতামূলক জিনিস।
কেস হিসেবে আমরা ব্যবহার করছি মাইক্রোটেক্স ফর্ম ফ্যাক্টরের অ্যানটেক DP31 পিসি কেসটি। এটি আমার দেখা ছোট সাইজের M80X কেসগুলোর মধ্যে একটি। এই বিল্ডে আমাদের এই কেসটির প্রাইস পড়েছে 3500 টাকা। ছোট সাইজের মধ্যে কেসটি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে, তবে কেসটি নিয়ে আমাদের পিসি বিল্ডের এক্সপিরিয়েন্স কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করব। একটি গেমিং পিসির জন্য পাওয়ার সাপ্লাই ইম্পর্ট্যান্ট একটি কম্পোনেন্ট। এই পিসিতে পিএসইউ হিসেবে আমরা ব্যবহার করছি অ্যানটেক নিউ ইকো 550 ওয়াট ব্রোঞ্জ সার্টিফাইড সেমি মডিউলার পাওয়ার সাপ্লাই। 5600Gর সাথে আপনার যদি ফিউচারে জিপিইউ নেওয়ার প্ল্যান একদমই না থাকে, তাহলে আপনি 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইও নিতে পারেন। এতে আপনি আমাদের বিল থেকে 3000 টাকা সেভ করতে পারবেন শুধুমাত্র পাওয়ার সাপ্লাই থেকেই। তবে আমাদের এই পিসির সাথে আমরা ভবিষ্যতে বাজেট হলে RTX 3050, RX 6600 আর ইভেন RTX 3060ও পেয়ার করতে পারি, যার কারণে আমাদের এই 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেওয়া। আমি এই জিনিসটা রিকমেন্ড করে থাকি যে 5600Gর সাথে আপনারা ফিউচারে যদি পসিবল হয় একটা ডিসক্রিট জিপিইউ অ্যাড করার চেষ্টা করবেন, কজ ভেগা 7 জিপিইউ কিন্তু 5600Gর তুলনায় বেশ উইক। আর আপনি যদি পরে জিপিইউ অ্যাড করতে নাই চান এবং আপনার বাজেট যদি 40 থেকে 50,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু 5600G না নিয়ে আপনি কিন্তু একটা i3 10100, ইভেন i3 12100F প্লাস একটা GTX 1050 Ti অথবা 1654GB দিয়ে কিন্তু আপনি পিসি বিল্ড করতে পারেন। সবার যে আসলে একই কনফিগারেশনে পিসি বিল্ড করতে হবে জিনিসটা এরকম না। আমাদের ব্যবহার করা অ্যানটেক নিউ ইকো সেমি মডিউলার হওয়ার সুবাদে এখানে আপনি 24 পিন ও সিপিইউ পাওয়ার কানেক্টর বাদে সবগুলো কেবলই আপনার মন মতো লাগিয়ে ব্যবহার করতে পারবেন, যার কারণে আপনার পিসিতে টোটাল কেবলের পরিমাণ অনেকাংশে কমে আসে এবং কেবল ম্যানেজমেন্ট করতে সুবিধা হয়। আমাদের এই বিল্ডে পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস পড়েছে 5400 টাকা। সাধারণত একটি 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই 4500 থেকে 5000 টাকার মতো হয়, কিন্তু সেমি মডিউলার ফিচারের জন্য এক্সট্রা 400 টাকা খরচ করা যেতেই পারে। সর্বশেষে আমাদের বিল্ডে এয়ারফ্লো বজায় রাখার জন্য কেসিং ফ্যান হিসেবে আমরা ব্যবহার করছি গেমডিয়াস এওলাস M2, যেটি একটি 3 ফ্যানের কম্বো। ফ্যানগুলো ARGB সাপোর্টেড এবং মাদারবোর্ড সফটওয়্যার দিয়ে RGB সিঙ্ক করা যায়। আমাদের ব্যবহার করা অ্যানটেক DP31 কেসের সাথে একটি নন RGB কেসিং ফ্যান আগে থেকেই প্রি ইনস্টল করা ছিল, বাট বেটার এয়ারফ্লো এবং কিছুটা গুড লুকিংয়ের জন্য আমাদের এই ফ্যানগুলো ইনক্লুড করা। আপনার যদি পিসি বিল্ডের সময় আফটার মার্কেট কেসিং ফ্যান কেনার বাজেট না থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় সেগুলো পরেও কিনতে পারেন। আর আরেকটা বিষয় যে আপনারা পিসি বিল্ড করার সময় চেষ্টা করবেন যে সব থেকে পিসি কম্পোনেন্টগুলো কিনে এনে নিজের পিসি নিজে বিল্ড করতে। নিজের পিসি নিজে বিল্ড করার যে অনুভূতি, সেটা আসলে সব থেকে বিল্ড করলে পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করব কিভাবে একটি পিসি বিল্ড করতে হয় সেটা নিয়ে একদম A to Z ডিটেল সহকারে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া।
তো এই ছিল আমাদের 5600G পিসি বিল্ড। তো এখন আপনাদের সামনে রাখা। তো আমাদের এই কেসের সাথে আমাদের এই পিসি বিল্ডের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল এবং ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের কীরকম ছিল 5600G দিয়ে পিসি বিল্ড করা, এই সবগুলো জিনিসই আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আলোচনা করা জরুরি যে আমাদের 5600G দিয়ে বিল্ড করা পিসি গেমিং পারফরমেন্স কীরকম। তাহলে চলুন এক নজরে দেখে আসা যাক আমাদের গেমিং বেঞ্চমার্ক থেকে আমাদের এই বিল্ড করা 5600G গেমিংয়ে কীরকম পারফরমেন্স দেয়। আমরা বেশ কিছু স্পোর্টস টাইটেল এবং ফার্স্ট পার্সন শুটার গেম টেস্ট করি। প্রথমত বর্তমানের বেশ পপুলার গেম ভ্যালোরেন্টে আমরা 5600G দিয়ে বেশ ভালোই FPS পাচ্ছিলাম। 1080p লো সেটিংসে আমাদের অ্যাভারেজ FPS ছিল 212, 1% লোতে 165, মিডিয়াম সেটিংসে অ্যাভারেজ 179, 1% লোতে 128, হাই সেটিংসে অ্যাভারেজ 149, 1% লো 108। CSGOতে 1080p লো সেটিংসে আমাদের অ্যাভারেজ FPS ছিল 150, 1% লোতে 78, মিডিয়াম সেটিংসে অ্যাভারেজ 121, 1% লোতে 67, সর্বশেষে হাই সেটিংসে অ্যাভারেজ 92 এবং 1% লোতে 42। ব্যাটলফিল্ড 5-এ 1080p লো সেটিংসে আমাদের অ্যাভারেজ FPS ছিল 42, 1% লো 34, মিডিয়াম সেটিংসে অ্যাভারেজ FPS 33 এবং 1% লো 28। হাই সেটিংসে আমাদের এক্সপিরিয়েন্স বেশি একটা ভালো ছিল না, অ্যাভারেজ 26 এবং 1% লো 19। ব্যাটলফিল্ড 5 অবশ্যই ভারী একটা গেম, সো এখানে 5600G দিয়ে হাই সেটিংসে ভালো FPS পাওয়ার আশা করাটা নিতান্তই বুকামি। তবে আপনি বলতে পারেন যে দিস ইজ মোর অফ এ ভেগা 7-এর লিমিটেশন। তবে ফিউচারে ডিসক্রিট জিপিইউ অ্যাড করার মাধ্যমে আপনার জিপিইউ পারফরমেন্স অনুযায়ী আপনি সব ধরনের মডার্ন গেমগুলো আলট্রা সেটিংসেও খেলতে পারবেন। তারপর জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম অ্যাপেক্স লেজেন্ডে আসা যাক। অ্যাপেক্স লেজেন্ডে 1080p লো সেটিংসে আমাদের অ্যাভারেজ FPS ছিল 48, 1% লো 28, মিডিয়াম সেটিংসে অ্যাভারেজ FPS 39, 1% লো 22, হাই সেটিংসে অ্যাভারেজ 32 এবং সর্বশেষে 1% লো 20। আচ্ছা, অনেক বেশি গুলাগুলি করে ফেলছি, এবার একটু লং ড্রাইভে যাওয়া যাক। ফোর্জা হরাইজন 5-এ 1080p লো সেটিংসে আমাদের অ্যাভারেজ FPS ছিল 48, 1% লো 37, মিডিয়াম সেটিংসে অ্যাভারেজ FPS 38, 1% লো 28, হাই সেটিংসে অ্যাভারেজ 30, সর্বশেষে 1% লো 21। এখানে ফোর্জা হরাইজন 5-এ কিন্তু আমাদের 5600G'র পারফরমেন্স বেশ ভালো ছিল, যেখানে এন্ট্রি লেভেলের জিপিইউগুলো কিন্তু কিছুটা স্ট্রাগল করে ফোর্জা হরাইজন 5-এ। তো সেই জায়গায় ইন্টিগ্রেটেড জিপিইউ হিসেবে আমি বলবো 5600G রিয়েলি ডিড ওয়েল। তারপর দেখা যাক আমাদের পিসিতে সিপিইউ টেম্পারেচারের কী অবস্থা। স্টক কুলার স্ট্যান্ডার্ড মোডে থাকা অবস্থায় ইন গেমিংয়ে আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার যায় 71 ডিগ্রি সেলসিয়াস এবং ব্লেন্ডার মাল্টিকোর ওয়ার্কলোডে আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার যায় 80 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা এই এত গরমের সময়ে খুবই সন্তোষজনক একটি টেম্পারেচার। তাছাড়া আমাদের ব্যবহার করা অ্যান্টেক DP31 কেসের ভেন্টিলেশনও ভালো ছিল, প্লাস আমরা এখানে 3টি আফটার মার্কেট কেসিং ফ্যান ব্যবহার কারণে আমাদের টোটাল এয়ারফ্লো বেশ ভালো ছিল। তো গেমিং বেঞ্চমার্ক শেষে বলা যায় 5600G দিয়ে বিল্ড করা আমাদের এই পিসি ডেফিনেটলি ভালো পারফর্ম করতেছে এবং আমি এর গেমিং পারফরমেন্স নিয়ে ফুললি স্যাটিসফাইড। এই পিসিতে আপনারা ম্যাক্সিমাম মডার্ন গেমে লো অথবা মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। তো এখন আলোচনা করা যাক যে এই সিস্টেমটি বিল্ড করার সময় আমাদের এক্সপিরিয়েন্স, মানে কী টাইপের এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। প্রথমত বিল্ড কোয়ালিটি ওয়াইজ এই কেসটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আপনি যদি এই কেসটাকে হচ্ছে আদার যেসব লোকাল ব্র্যান্ডের যেসব মাইক্রোইটেক্স কেস বর্তমানে পাওয়া যায়, মানে এই প্রাইস রেঞ্জের আশেপাশে, সেখান থেকে আমার কাছে এটার বিল্ড কোয়ালিটি কিছুটা বেটার মনে হয়েছে। তো তারপর হচ্ছে সামনে এখানে একটা 8GB স্ট্রিপ দেওয়া আছে, তো স্ট্রিপের লাইট হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বাটন দিয়ে। তো এখানে কিছু প্রিসেট দেওয়া আছে বেশ কিছু। তো তারপরে হচ্ছে হ্যাঁ, একটা জিনিস উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে আমরা এখানে কেস ফ্যানগুলো ইনস্টল করার সময় উপরের সাইডে যে কেস ফ্যানগুলো একটা দেওয়া হয়েছে, তো এখানে কেস ফ্যানটা ইনস্টল করার সময় আমরা যেই অ্যাজরকের B450M স্টিল লিজেন্ডের যে উপরের যে হিটসিঙ্ক দেওয়া আছে, তো এই হিটসিঙ্কের সাথে একটু মানে লেগে যায় অবস্থা। তো আমাদেরকে এটা একটু পুশ করে লাগাতে হয়েছে। তো এটা কোনো মেজর কোনো প্রবলেম না, তবে আমার মনে হয় যে জিনিসটা উল্লেখ করা দরকার ছিল। আসলে এই কেসের সাইজটা কিন্তু অনেক ছোট। আপনি যদি মানে আদার মাইক্রোইটেক্স কেসের সাথে তুলনা করেন, মানে সাধারণ একটা মাইক্রোইটেক্স কেস যেমন আমাদের পিছনে থাকা মন্টেকের AR100 8GB, যদিও এটা
5,500 টাকার কেস, এটা হচ্ছে 3,500 টাকার কেস। তবে এটার সাইজ বেশ ছোট। তো ছোট সাইজে আসলে এরকম ছোট মানে ক্লিয়ারেন্সের ছোটখাটো প্রবলেম থাকতেই পারে, এটা আসলে মানে মেজর কোনো প্রবলেম না। তারপরে যদি বলি আমাদের এই আফটার মার্কেট গেম ডিএসের ফ্যানগুলো, তো এখানে হচ্ছে একটা সুইচ দেওয়া আছে ফ্যানের সাথে। তো আমি হচ্ছে এটা সামনের দিকে বের করে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো এই সুইচ দিয়ে আপনি হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, আর না হলে আপনি হচ্ছে আমাদের ব্যবহার করা হচ্ছে অ্যাজরকের পলিক্রোম সিং দিয়ে আপনি হচ্ছে এর RGB বা অথবা ARGB আপনি হচ্ছে সিং করতে পারবেন। তো ARGB সিং করতে চাইলে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট এখানে হোল্ড করে রাখবেন, হোল্ড করে রাখলে হচ্ছে আপনার ARGB মোডে চলে যাবে, মানে মাদারবোর্ডের সফটওয়্যার মোডে চলে যাবে। আবার আপনি যদি এখান থেকে কন্ট্রোল করতে চান এখানে হচ্ছে প্রেস করবেন, চলে আসবে এই সুইচের অপশনগুলো। এখন আমাদের আজকের পিসি বিল্ডের টোটাল কস্ট অলমোস্ট 54K টাকার আশেপাশে, যেটা কিনা 5600G দিয়ে যারা পিসি বিল্ড করার জন্য বসে আছেন তাদের কাছে একটু বেশি মনে হতে পারে। তবে আমরা এখানে কোয়ালিটি কম্পোনেন্ট ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু আপনি চাইলে ইজিলি এখানে কিছু কস্ট কাটিং করে আপনার টোটাল বাজেট অনেকাংশেই কমিয়ে আনতে পারেন। এখন আপনি যেই বাজেটেই বিল করেন না কেন, এপিইউ হিসেবে আমরা 5600G ব্যবহার করতেছি। দ্বিতীয়ত আসে মাদারবোর্ড। এখন মাদারবোর্ডের বাজেট যদি আমাদের মতো 11,000 টাকাই হয়ে থাকে এবং আপনার প্রধান কাজ যদি হয়ে থাকে এডিটিং অ্যান্ড রেন্ডারিং, তাহলে আপনি অ্যাজরকের B550M Pro 4 মাদারবোর্ডটাও আপনারা চয়েসে রাখতে পারেন। VRM ওয়াইজ B550M Pro 4 B450M Steel Legend থেকে কিছুটা বেটার। আমাদের ব্যবহার করা B450M Steel Legend decent enough for handling a 6-core 12-thread CPU, even a 8-core 16-thread CPU. সো এখানে কোনো চয়েসের সাথে আপনি আসলে ভুল প্রমাণিত হতে পারেন না। তবে আপনার বাজেট যদি এর থেকে কম হয়ে থাকে বাট স্টিল আপনি ওয়ার্কস্টেশন, এডিটিং অথবা লং টাইম রেন্ডারিংয়ের জন্য পিসি বিল্ড করে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে MSI B450M Mortar Max, ASRock B450M Pro 4, ASRock B450M SDV অথবা গিগাবাইটের B450M DS3H। তো এটাই ছিল আমাদের আজকের এই 5600G পিসি বিল্ড। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না, আর ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন উইথ নোটিফিকেশন বেল অন। আর হ্যাঁ, 5600Gর পিসি বিল্ড নিয়ে আপনার মনে যদি স্টিল কোনো কোয়েশ্চেন থাকে অথবা আমরা যদি আমাদের আজকের এই পিসি বিল্ডে কোনো বিষয় যদি বাদ দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবেন না। অবশ্যই আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো পিসি বিল্ড রিলেটেড সাজেশন অথবা বিল্ড গাইডের জন্য আমাদের HAB ফেসবুক গ্রুপটিতে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।